হযরতে বিলাল কাকুতি মিনতি শুনে মিনারে উঠে যখন আজান দিলেন, একবার আল্লাহু আকবার বলেছেন, মদিনার আকাশ বাতাস কম্পিত হয়েছে। অনেকদিন পর্যন্ত বিলালের আজান নাই। আজকে বিলাল কোথা থেকে আসলো আজান? দলে দলে লোকজন মসজিদে নববীর দিকে আসতেছে। মহিলারা যা কাজ কাম ফেলে দিয়া বিলালের আজানের দিকে তাকায় আছে। আর আবার যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, হযরত বিলালের আর হুঁশ নাই। ডাক দিয়ে কয়, নবী গো, আজান দিলাম, ডাকলাম, কবর থেকে আপনার কোনো সাড়া পাইলাম না। ওই বিলাল আর মদিনাতে থাকবো না। হযরত বিলাল আবার গাট্টি নিয়ে আবার চলে গেলেন। এতই প্রেমিক ছিলেন। হযরত বিলালের প্রেমিকের কথা যদি আমি আপনাদের মাঝে আলোচনা করি, কমসে কম 1 ঘন্টা চলে যাবে। আমি ওগুলো বলতে পারবো না। টাচ এন্ড পাস দিয়ে আমি মজলিসে চলে যাই। হযরতে আলী আর বেলাল ডাক দিয়ে কই, নবীরে তোমরা চিনো না? আমি চিনি। হযরত আলী কয়, আমি যদি বুড়া হয়, জীবনভর যদি গুনাহ করে, তাহাজ্জুদের নামাজ পড়ে হাত তোলে, ডাক দিয়ে কই, আল্লাহ, আমি বুড়া হয়ে গেছি, কামাই করতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, হাঁটুতে ব্যথা পাই, কোমরে ব্যথা পাই, কানে শুনতে পাই না, চোখে দেখতে পারি না। এমন কোনো কিছু ভালো কাজ চাইয়া নিব, এমন ভালো কাজও করি নাই। এরকম ভাবে যদি আল্লাহর দরবারে কোনো বুড়া যদি কান্নাকাটি করে, আল্লাহ তাআলা বলেন, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। আমার শরম হয় তাড়াতাড়ি করে ওই বুড়ার জীবনের গুনাহ মাফ করতে। আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরে ওই ওযু দিয়া ফজরের নামাজ পড়েন। মক্কা মদিনায় এখনো তাহাজ্জুদের আজান হয়। কথা কন না কে? মক্কা মদিনায় তাহাজ্জুদের আজান হয় বাবা। আমরা আজান শুনছি, কান পেতে থাকছি, দেখি এটা তাহাজ্জুদের আজান না ফজরের আজান। ফজরের আজানে বাড়তি শব্দ আছে, তাহাজ্জুদের নামাজে বাড়তি কোনো শব্দ কয় না। তখন মনে করি এটা তাহাজ্জুদের নামাজ। আমরা তাহাজ্জুদ পড়ে তারপরে বসেছি, ফজরের আজান হয়েছে, নামাজ জামাতে পড়েছি। আমার বাবাজিরা, আমার নবী ফজরের নামাজ পড়ে এবার ঘুরে বসেছেন। টেনশন সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, হুজুর কিসের টেনশন করেন? ফাতেমা দাওয়াত দিয়েছে গোষ্ঠী শুদ্ধ, থালখোরার দাওয়াত, সবারই দাওয়াত। এই দাওয়াতে আমরা আত্মহারা হয়েছি। আনন্দে উল্লাস আমাদের। ফাতেমার বাড়িতে যাব, দাওয়াত খাবো। আমার নবী ডাক দিয়ে চিন্তা ভাবনা করতেছেন, আকাশের দিকে বারবার তাকান, বারবার তাকান। এমন সময় হযরতে জিবরাইল হাজির হয়ে গেছেন। আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, টেনশন করবেন না, টেনশন মত করেন। ফাতেমার দাওয়াতে আপনি কেন টেনশন করেন? ফাতেমার দাওয়াতের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। দাওয়াতের জন্য খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। আপনার কোনো টেনশন নাই। আপনাদের ব্রেনটে ছেড়ে দিলাম। নবীর কাছে এসেছেন, জিবরাইল খবর দিলেন। আর এই দিকে দেখেন ফাতেমা নামাজের সেজদায় পড়ে আছেন। আমার বাবাজিরা নামাজের সেজদায় পড়ে কাঁদছেন। আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকের সাড়া দেয়। আল্লাহরে ডাকলে কে ডাকের সাড়া দেয়? জোরে কন। আল্লাহরে ডাকলে আল্লাহ কিন্তু ডাকের সাড়া দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। বান্দা তোমরা আমারে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেব। এত আস্তে সুবহানাল্লাহ বলে কাম হবে? আল্লাহরে ডাকলে আল্লাহ ডাকের সাড়া দিয়া দিবে। আমরা একটু আল্লাহরে ডাকি না কেন? লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা।
আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ রে ডাকার অভ্যাস আছে না নাই? আল্লাহরে ডাকবেন বেশি বেশি করে, দেখবেন আল্লাহ আপনারও হয়ে যাবে। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। সবাই কোন মারহাবা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হয়েছি আমি রে বান্দা, পর হয়েছি আমি। কথা বলেন ঠিক কিনা? ওই আমার যখন তোমার কেউ রবে না, যখন তোমার কেউ রবে না, রব মাওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। আমার বাবা জিরাম তাড়াতাড়ি আলোচনার শেষের দিকে নিয়ে আসতেছি। 2 নম্বর চ্যাপ্টারে আসি। হযরত ফাতেমা নামাজের সেজদায় পড়ে আছেন, আল্লাহরে ডাক দিতেছেন। আল্লাহ বলেন, আমারে যখন মানুষ ডাক দেয়, বান্দা যখন আমারে ডাক দেয়, আমি সরাসরি ডাকের সাড়া দেই। আমি জিবরাইল রে পাঠাই না, সরাসরি সরাসরি ফাতেমাকে ডাক দিয়ে কয়। ফাতেমাকে আল্লাহ তাআলা সরাসরি ডাক দিয়ে কয়, ফাতেমা সেজদা তুলো, তোমার রান্না বান্নার কাজ আমার ফেরেশতারা করতেছে। আমার বাবাজিরা, তার কারণ ফাতেমা মোমেন। যত মানুষকে দাওয়াত দিয়েছেন সব হলো মোমেন। মোমেনকে খাওয়াবেন, বেনামাজি পাক করে খাওয়াবে, এটা বরদাস্ত করেন না। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে বিড়িও টানে, আবার মজলিসের পাকও করে, এরকম বাবুর্চি আছে না নাই? আবার দেখেন কবর খোঁড়ার সময় বিড়িও টানতেছে, কবর খুঁড়তেছে, এরকম মানুষ আছে না নাই? আমার বাবাজিরা, আমার ভাইরা, ফাতেমা হলো মুমিন। ফাতেমা তো তেমন মুমিন রে বাবা, যেই মুমিনের জান্নাতের সর্দারিনী, জান্নাতের চাবি। জান্নাতে যত মহিলা আসবে সমস্ত মহিলার লিডার হবে হযরতে ফাতেমা। এই ফাতেমাকে আল্লাহ তাআলা সরাসরি ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা সেজদা তুলো, সেজদা তুলো, তোমার মজলিসের রান্না বান্না আমার ফেরেশতারা করতেছে। হযরতে আলী খালি দৌড়াদৌড়ি। আলী তো জানে না আজকের কি অবস্থা হবে। 10টা বেজে গেল, 11টা 12টা। হযরত বেলাল মসজিদ নববীতে আজান দিয়ে দিল। দলে দলে মানুষ নামাজ পড়তে চলে আসলো। নামাজ পড়েই হযরত ফাতেমার বাড়িতে চলে আসবেন, কিন্তু হযরতে আলীর কোনো টেনশন নাই। এরকম জামাই বাংলাদেশে নাই, আরো জোরে কোন নাই? মানে বউয়ের কাছেই সব সংসার, বউ যা করে তাই খুশি, স্বামীর কোনো টেনশন নাই, হযরত আলীর কোনো টেনশন নাই। কি হচ্ছে কি সমাচার আলী জানে না। আমার নবী ডাক দিয়ে কয়, আলী ও আলী, তোমার বাড়িতে কি হচ্ছে, তুমি কি খবর রাখো? হযরত আলী ডাক দিয়ে কয়, না তো আমি জানি না। আমার নবী ডাক দিয়ে কয়, যারে লইয়া বসত করো তারে কেন চিনো না? মারিফতের ভাণ্ড ছিল ফাতেমা। জোরে বলেন, মারিফতের ভাণ্ড ছিল। আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার নবী কিন্তু ওই মসজিদে নববীতে বসে ওই হযরত আলীকে কথা বললেন। মসজিদে নববীতে গেলেই চক্ষুটা শীতল হয়ে যায়, মনটা কিন্তু নরম হয়ে যায়। আমার নবীর রওজা দেখলে কিন্তু আমাদের আত্মাটা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, ওই মসজিদে নববীতে কতবার গেছি
রে বাবা, আমার নবীর রওজাটা কতবার জিয়ারত করেছি, বারবার বলি আমার নবী গো, জানি গো আপনি জিন্দা কবরে আছেন। অনেক মানুষ মনে করে আমার নবী কবরে মরে গেছেন, এরকম মনে করে না নাই? আর আমরা কিন্তু তা মনে করি না। আমরা মনে করি আমাদের নবী কবরে জিন্দা আছেন। কথা বলেন ঠিক কিনা? নবী কবরে জিন্দা না মরা? যদি যে কবে নবী মরা তার ঈমান নাই, সে মুমিন না। আমার নবী হলেন জিন্দা। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনারে আমি জিন্দা অবস্থায় কবরে, ওইখানে আপনি নামাজ পড়বেন, খাবার খাবেন, আপনার উম্মতেরা সালাম দিবে, সালামের জবাবটা দিয়ে দিবেন। নবীকে সালাম দিলে সালামের জবাব দেয় না? না দেয়? আমার নবী ডাক দিয়ে কয়, আমার রওজায় যারা আসে, আমার কবরে যারা সালাম দেয়, তার শাফাত ওয়াজিব হয়ে যায়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মসজিদে নবীতে আপনারা কি যাইতে চান? আজকে বাবা প্রধান বক্তা আপনাদের জন্য দোয়া করবেন। চকদুলাহারবাসী আপনাদের জন্য আমিও দোয়া করব, আল্লাহ যেন সবাইকে মক্কা মদিনার মুসাফির বানাইয়া দেন। মক্কায় যাইতে চান, মদিনায় যাইতে চান, মনটা শীতল করেন। আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। জোরে কিছু ভালো, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। মক্কাতে হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কাতে হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, নবীজির জিয়ারতে গোনা থাকে না। আমার কিছু ভালো, সবাই আওয়াজ দেন, যারা আওয়াজ দিবেন তারা মক্কা মদিনার মুসাফির হবেন। আমার কিছু ভালো, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম। আহা কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। জোরে বলেন নারে তাকবীর। আমার বাবা জিরাম ওই মদিনায় বসে আছেন। মদিনার দাম কত? আমার ওয়াজের ভিতরে সার্চ দিবেন মক্কা মদিনার ঝগড়া, দেখবেন মক্কা মদিনার ঝগড়া চলে আসবি। ঝগড়াটা একটু টাচ এন্ড পাস দিয়ে চলে যায়, দেখি মদিনা বড় না মক্কা বড়। আপনাদের ব্রেনটে ছেড়ে দেই, বলেন তো মক্কা বড় না মদিনা বড়? এই সবাই আওয়াজ দেন, কে বড়? মদিনা কেমনে বড় হলো? মক্কা ডাক দিয়ে কয়, দেখো মদিনা আমার ভিতরে আছে কাবা, তামাম পৃথিবীর মানুষ দেয় সেজদা। না, এই সুবহানাল্লাহ দেখা হবে না, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভিতরে আছে জমজম, তামাম পৃথিবীর মানুষ পানি পান করলে সমস্ত রোগের হয় প্রতিষেধক। আমার ভিতরে আছে হাজারে আসওয়াদ, হাজী সাহেবরা চুমা দিয়া করে গুনাহ মাফ। আমার ভিতরে আছে মিনা মুজদালিফা আরাফা। ও মদিনা তোমার মাঝে নাই। মদিনা ডাক দিয়ে কয়, মক্কারি আমার ভিতরে কে আছে তুমি কে জানো? আমার ভিতরে আছে মক্কাওয়ালা, মদিনাওয়ালা, নূরওয়ালা, কামলেওয়ালা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবী থাকার কারণে মদিনার দাম কম না বেশি? পৃথিবীর মধ্যে সব চাইতে সুন্দর হলো মদিনা, পৃথিবীর ভিতরে সব চাইতে দামি হলো মদিনা। কথা বলেন ঠিক কিনা? আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম। আমার বাবা জিরাম আলোচনার সামনের দিকে নিয়ে যাই, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জোরে একটা তাকবীর হবে না রে তাকবীর।
আমার বাবাজিরাম, এইবার হযরতে ফাতেমা আল্লাহর কথা শুনে, ডাইরেক্ট আল্লাহর কথা শুনে ফাতেমা কত খুশি না বেজার? আরো কেমন খুশি, মহা খুশি, কথা কন নাকে। কিন্তু হযরতে বেলাল, হযরতে আলী নবীর কাছ থেকে জানলা, নবীর কাছে আছেন যে এই যে দাওয়াত দিয়েছে ফাতেমা, যদি ফাতেমার বাড়িতে খাবার যদি না হয় নবী পিটন খাবেন না, তার সাথে আমরাও পিটন খাবো। তার কারণ নবীরে আমরা সেভ করব, যাতে করে মানুষ নবীরে পিটাইতে না পারে, কথা কন নাকে। নেতা আমাদের সামনে থাকবি, যেহেতু নেতা আমাদের দাওয়াত দিয়েছেন। কিন্তু হযরতে বেলাল ডাক দিয়ে কয়, না রে আলী, আমার নবী মুখ দিয়া যেটা কয় আল্লাহ কবুল করেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবা চিরাম হযরত বেলাল ছিলেন আমার নবী, মসজিদে নবীতে বেলাল আজান দিয়েছেন, নবী নাই, আজান স্টপ করেছেন, বন্ধ করেছেন, আর আজান দেন নাই। অনেক দিন পর আবার মসজিদে নবীতে আসছেন, হাসান হুসাইন দৌড়ে হযরত বেলালের কাছে গেছেন, ডাক দিয়ে কয়ে, বেলাল তুমি আসছ, আমার নানার মুয়াজ্জিন তুমি রে বেলাল, অনেক দিন পর আসছ, তোমার একটা আবার দায়িত্ব দিলাম, তুমি